ডিয়ার লার্নার্স, আজকে আমরা মিশ্রণ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানগুলো কিভাবে আমরা বেসিক এবং শর্টকাট নিয়মে করতে হয় সেগুলো আমরা শেয়ার করব। মিশ্রণ সম্পর্কিত গাণিতিক সমস্যা প্রায় বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে আসে। সেক্ষেত্রে আমরা যদি বেসিক সহ যদি না করি, শুধু শর্টকাটের উপর নির্ভরশীল হয়ে থাকি, তাহলে দেখা যাবে যে শর্টকাটটা ভুলে গেলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট দাগিয়ে আসতে পারবো না। সুতরাং এখান থেকে আমরা শর্টকাটও শিখব, দেন এর বেসিকটাও আমরা বুঝে নেব। তাহলে প্রথমে আসি, কথা না বাড়িয়ে। এইখানে প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে, একটি গহনার ভর 25 গ্রাম। এতে সোনা ও তামার ভরের অনুপাত 4:1 হলে গহনাটিতে তামার পরিমাণ কত? তাহলে আমাকে এখানে দিছে সোনা ছিল আর আছে তামা, অর্থাৎ সোনা আছে 4 ভাগ এবং তামা আছে 1 ভাগ। এখন যদি কোনো অনুপাতকে আমরা একটি চলক দ্বারা গুণ করি, তবে সেটা পরিমাণে কনভার্ট হবে। অর্থাৎ সোনাকে যদি আমি সোনার অনুপাতটাকে যদি আমি এক্স দ্বারা গুণ করি, এটাকে এক্স দ্বারা গুণ করলাম, তাহলে তামার পরিমাণটাকেও আমার এক্স দ্বারাই গুণ করতে হবে। তাহলে আমরা কোনো অনুপাতের রাশিকে যদি একই ধরনের চলক দ্বারা গুণ করি, তাহলে তার পরিমাণে কোনো তফাৎ হয় না। তাহলে সোনা যদি আমার 4x, তামা আছে 1x, তাহলে এই সোনা আর তামা মিলে আছে 4x এর সাথে 1x যোগ করলে কত হয়? 5x। আর এই 5x সমান কত? গহনার ভর, টোটাল গহনার ভর কত গ্রাম? 25 গ্রাম। তাহলে 5x সমান 25, অতএব x সমান 25 ভাগ 5 = 5 গ্রাম। এখন আমাকে চেয়েছে গহনাটির তামার পরিমাণ কত। তাহলে তামার পরিমাণ কত ছিল? 1x, তার মানে এইখানে x এর পরিমাণ হলো 5 গ্রাম। এখন কথা হলো যে এইটা যখন আমাদের সুপার শর্টকাটে আমরা যখন করতে চাই, তখন আমরা কোনো এক্স মেক্স রাশি ধরবো না। তখন আমি কি করব? শুধুমাত্র আমার এইখানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ হলো অনুপাতটা আছে 4:1। আমি একটু যদি বড় করেই লিখি 4:1, আমি এই 4 এবং 1 যোগ দেব। যোগ দিলে আমার কত হয়? 5। আমি এই 25 ভাগ 5 করব। 25 ভাগ 5 = আমার যে রেজাল্টটা হবে, সেই রেজাল্ট দিয়ে একে আমি গুণ করব। উপর রাশি 4 গুণন 5, 1 গুণন 5। তাহলে এইখানে আমার সোনা আসতেছে 4 × 5 = 20, আর 5 একে 5 গ্রাম, তামা হলো 5 গ্রাম। তাহলে এভাবে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে এবার আসি আমরা পরবর্তী সমস্যাটি আসি। সেম অনুপাত 63 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2 হলে ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? তাহলে আবার আমার যেটা অনুপাত দেওয়া আছে, সেখানে আমরা একটু লক্ষ্য করব। আমার দেওয়া আছে অ্যাসিড = পানি। তাহলে অ্যাসিডের অনুপাত দেওয়া আছে 7 আর পানির পরিমাণ হলো 2। এটা আমাকে বুঝতে হবে, কারণ প্রথমে লেখা আছে অ্যাসিড ও পানির অনুপাত। তার মানে প্রথমটা হবে অ্যাসিড এবং দ্বিতীয় উপাদান হবে পানি অনুপাতের। তাহলে একে যদি আমরা একটি চলক দ্বারা গুণ করি, একই চলক দ্বারা, তাহলে 7x × 2x, অর্থাৎ দুটি অনুপাতটাকে আমি পরিমাণে কনভার্ট করে নিলাম। এখন পরিমাণে যখন কনভার্ট করে নিলাম, তাহলে এই দুটা যোগ দিলে হয়ে যাবে মিশ্রণ। তাহলে 7x + 2x সমান আমার আসতেছে কত? 63 লিটার। তাহলে 63 লিটার লিখলাম। তাহলে আমার 7x আর 2x = 9x, তার মানে 9x সমান 63। অতএব শুধু x সমান 63 ভাগ 9 = 7 × 63। তাহলে আমার মান x এর মান বেরিয়েছে কত? 7। তাহলে আমাকে ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ বের করতে বলছে। তাহলে অ্যাসিড ছিল আমার 7x এবং পানি ছিল 2x। তাহলে আমি 7x এবং 2x এর যদি মান বের করি, তাহলে আমার পরিমাণগুলো বেরিয়ে যাবে। তাহলে 7x ছিল আমার অ্যাসিড আর পানি ছিল 2x। তাহলে 7 গুণন 9, 2 গুণন 9, 7 9 7 এটা 7 মান। তো আমাদের x এর মান বেরিয়েছে 7। তাহলে 7 × 7 = 49 আর 7 × 2 = 14। তাহলে 49 আর 14 লসাগু। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য